মেহবুব আলম বসে আছে, বলছে ফাইজি সাহেব একদিন আমাকে বলছে ফাইজি সাহেব নদিয়া থেকে ফোন করেছে, বলছে যে একজন খুব ভালো আলোচক দেন। তো মেহবুব আলম বলছে অনেক চিন্তা ভাবনা করার পরে আমি বললাম আচ্ছা আনোয়ারুল হক ফাইজিকে আপনারা নিতে পারেন। তখন বলছে কমিটিতে বিভিন্ন ধরনের লোক থাকে, তো কেউ বলছে আরে খুব তো ভালো, কেউ বলছে আরে বক্তার ফিস কত জিজ্ঞেস কর না, একে জিজ্ঞেস কর ফিস। বলে ফাইজি সাহেব তো পেশাদারি বক্তা না, টাকা পয়সা চেয়ে না। তখন বলছে এই বিনা ফিসের বক্তা, তাহলে আমরা বিনা ফিসের বক্তা নেব না, 50-1 লাখ না চাইলে হয়। মেহবুব আলম পাশে বসা আছে, মেহবুব বলছে ভাইজি সাহেব, ও মেহবুব সাহেব উঠে চলে গেছে, মেহবুব সাহেব আপনাদের মসজিদের ইমাম। মেহবুব সাহেব বলছে ভাইজি সাহেব আশ্চর্য গেলাম। আমি বললাম আশ্চর্য না, সেই বিষয়টা আমিও ভুক্তভোগী। আমাদের গ্রামের অন্তর দ্বীপার, আমি তখন জাস্ট পড়ে এসেছি, নতুন পড়ে এসেছি। আমার কাছে এক ভাই এলেন, বলছে কমিটি বসে আছে, বক্তার ভালো নাম বলেন তো। আমি বললাম আব্দুল্লাহ সালাফি, আবুল কাসেম গঙ্গা প্রসাদী, ইসাক মাদানী, এই 3 জনকে বক্তা হিসেবে নাও, আর আব্বাস তারানগরীকে সভাপতি করে দাও। আর হ্যান্ডবিলে লেখা থাকে এত ব্যতীত যে সমস্ত ওলামায়ে কেরাম থাকবেন, এলাকার ওলামায়ে কেরাম থাকবেন, তার মধ্যে আমরা থাকবো, আমাদের নাম দেওয়ার প্রয়োজন নাই। এবার গিয়েছেন, তারপরে জিজ্ঞেস করেছেন, নাম যখন পেশ করলেন যে এই নাম বলেছেন, কমিটিতে 10 জন 10 রকম লোক থাকে, তখন কয়েকজন বলে উঠছেন আরে এরা তো দারুণ বক্তা, তো খুব ভালো বক্তা, এদেরকে পাওয়া যাবে। তখন আরেক সাইড থেকে বলছে আচ্ছা ওটা পরে হচ্ছে, আগে এদের ফিস কত বল। এবার যে আমাকে জিজ্ঞেস করতে এসেছে, আমাকে তো ও প্রসঙ্গে কোনো কিছু জিজ্ঞেস করে নাই, আর আমি পেশাদারি বক্তার নামও বলি নাই। এ তখন নিজের পক্ষ থেকেই বলে যে এরা তো ও ধরনের পেশাদারি বক্তা না, এরা তো এ ধরনের পেশাদারি বক্তা না। তখন ওই কমিটির মধ্যে থেকে একজন বলছে 2004-এর কথা বলছি, একজন তখন বলছে এদেরকে 500 টাকা করে দিলেই হবে। তখন আরেক সাইড থেকে বলছে 500 টাকা করে বক্তা নেব, অন্তত পক্ষে 2000 করে দরকার, 2000 করে, তাহলে উমুকলেই 2000 টাকা, উমুকলেই 2000 টাকা। আমি যে 4 জনের নাম বলেছিলাম তার মধ্যে 3 জনই আউট। বলা বাহুল্য, আজ যেমন আমরা বক্তা, যেমন শ্রোতা, যেমন কমিটি, তেমন আমরা বক্তা। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই ধরনের বক্তা থেকে, যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। সুপ্রিয় ভাই, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ধ্বংসের দোয়া করেছেন, সূরা তিরমিজির হাদিস, 3 বার করে ধ্বংসের দোয়া করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদদুয়া করার জন্য বলা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইন্নী লাম উবআস লাআনা, আমি অভিসম্পাদকারী হিসেবে প্রেরিত হই নাই, ইন্নামা বুইসতু রাহমা, আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। কিন্তু সেই বক্তার জন্য বদদুয়া করেছেন যে বক্তা বানিয়ে যারা গল্প করে, লোকেদেরকে হাসানোর জন্য যারা গল্প রচনা করে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। সুপ্রিয় ভাই বোন, কত ভয়ানক কথা! আমাদের শ্রোতাদেরও এ থেকে সচেতন হওয়া একান্ত কর্তব্য। আমি আপনাদের বলছিলাম